আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। রসে ভরা রসগোল্লা সবার পছন্দের, আর সেটা যদি হয় ছানার তৈরি রসগোল্লা তাহলে তো কথাই নেই। রসগোল্লা তৈরিতে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন। আজ ছানা তৈরি সহ মিষ্টির ফুল রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। মিষ্টি তৈরির জন্য আমি এখানে 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে প্যানে ঢেলে জাল দিয়ে নিচ্ছি। 1-2টা বলক আসা মাত্রই চুলার আঁচটা বন্ধ করে দিব, কেননা দুধটাকে বেশি জাল করলে ছানাটা শক্ত হয়ে যাবে এবং এই ছানা দিয়ে তৈরি মিষ্টি ভালো হবে না। দুধ কুসুম গরম অবস্থায় ভিনেগার মিক্স করতে হবে। এখন আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে আস্তে আস্তে দুধের সাথে মিক্স করে দিব। হালকা করে একটু দুধের সাথে ভিনেগারটাকে মিক্স করে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মাথায় দেখা যাবে ছানাটা জমে গেছে। দেখুন ভিউয়ার্স, ছানাটা কত ভালোভাবে জমে গেছে। ছানাগুলো একটি স্টেইনারে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এখন শুকনো একটি সুতির কাপড়ে ছানাগুলোকে নিয়ে হাত দিয়ে হালকা করে চেপে পানি ঝরিয়ে নিব। এই যে দেখুন ছানাটা কতটা সফট হয়েছে। এখন ছানাগুলোকে একটু ভালোভাবে মথে নিব। হাতের তালুর সাহায্যে ছানাটাকে 5 থেকে 7 মিনিট ধরে মথে নিতে হবে। এখন 200 গ্রাম ছানার সাথে আমি কয়েকটা জিনিস মিক্স করে নিব। যোগ করে নিচ্ছি চিনির পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ। চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই চিনির পাউডার তৈরি হয়ে যায়। এলাচের গুঁড়ো সেম পরিমাণ এবং কর্নফ্লাওয়ার সেম পরিমাণ, অর্থাৎ 4 ভাগের 1 চা চামচ। সমস্ত উপকরণগুলোকে এখন ছানার সাথে ভালোভাবে মিক্স করে নিব। ছানাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে প্লেট থেকেও খুব সুন্দরভাবে উঠে আসবে। ছানাগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। বলগুলোকে 2 হাতের তালুর সাহায্যে মিষ্টির শেপ তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে মিষ্টির শেপগুলোতে যেন ফাটা বা কাটা দাগ না থাকে। সব বলগুলোকে আমার মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব মিষ্টির শিরা তৈরি করতে। 200 গ্রাম ছানার জন্য আমার 500 গ্রাম চিনি লাগবে। ছানার পরিমাণটা মেজারমেন্ট করে অবশ্যই নিতে হবে। এক কাপ ছানার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং এর সাথে যোগ করব 4 কাপ পরিমাণে পানি। এই শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হবে। যখন শিরাটা ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে মিষ্টির বলগুলো ছাড়তে হবে। সবগুলো মিষ্টির বল শিরাতে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কুক করব 10 মিনিট। 10 মিনিট কুকেই দেখা যাবে মিষ্টিগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ঢাকনাটা খুলে আরও জাল করব 20 মিনিটের জন্য। শিরাটা ঘন হয়ে গেলে এক্সট্রা পানি কিন্তু যোগ করতে হবে। মিষ্টিগুলো যেহেতু গরম অবস্থায় অনেক নরম থাকে, এজন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এগুলোকে সারা রাত শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। পরের দিন এই মিষ্টিগুলো আমি পরিবেশন করতে এলাম। দেখুন ভিউয়ার্স, মিষ্টিগুলো কতটা স্পঞ্জি ও রসালো হয়েছে। নিজের হাতে তৈরি মিষ্টির স্বাদ সত্যি অতুলনীয়। সকল টিপস সহ ভিডিওটি শেয়ার করলাম। আশা করি সবাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করতে একদমই ভুলবেন না। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।